একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগে আমি করতে চলেছি, মানে আমার ছাদে ড্যাম করছে, তো ড্যামের জন্য আমি একটা তক্তা লাগাবো ছাদে, গাছগুলো দেখতে সুন্দর লাগবে। তো তক্তা আমার হাতে আছে দেখতে পাচ্ছি, আর আমি যাচ্ছি ওখানে এই ঘরটায়। কিন্তু এখন আগের থেকে আমার এখানে প্রচুর গাছ হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে প্রচুর গাছ আছে, প্রচুর। এখানেও আছে, পুরো ছাদ একদম ভর্তি গাছ। এইগুলো কালকে এনেছিলাম, লঙ্কা গাছ, আর এইটা হচ্ছে বাহারি গাছ, আর একটা হচ্ছে কি অ্যাডিনিয়াম গাছ, আর এই নয়নতারা আছে, লাল ফুল নয়নতারা হবে। এখানে এরকম ঘাস ফুল আছে, আমরা সব লাগিয়েছি। সুন্দর একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর ফুল। গাছে সব কুড়ি এসে লঙ্কার, দেখতে হচ্ছে লঙ্কার কুড়ি, হাত দিয়ে দেখাচ্ছি না, গাঁদা গাছটা লাগিয়েছি, এখানে হচ্ছে। এটা একটাই গাছ, এরকম বড় শিকড় ফেলেছে, এরকম ডাল ফেলেছে। তো আমি এখন যদি ইটটা আনি, দেখা কি হয়। আমরা নিচে এরকম ইটটা দেবো, এনে ছাড়িয়ে দেবো, আনতে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে কত ইট আছে, এখানে ভালো হবে। তো আমি শেষে দেখলাম যে এই ইটটা খোলা হচ্ছে, এইটাকে আমি ছাদে নিয়ে যাচ্ছি। আমি এখন এটাকে ছাদে আমি যাই। ছাদে চলে এসে এই তক্তাটা নিয়ে এসেছিলাম, এই গাছগুলোতে এরকম লাইন করে রাখবো। তো একটা ইট চলে এসেছি আমি, এবার এইগুলোকে আমি সরাবো একটা একটা করে, আস্তে আস্তে তাতে আমার ফেটে যাবে। অ্যাডিনিয়াম গাছটা কিন্তু টেনে নেবো, কারণ এটা প্লাস্টিক আছে, আর লঙ্কা গাছটা এটা টানা যাবে না। দেখতে পাচ্ছি এইগুলোকে আমি সরিয়ে দিয়েছি। এবার এইগুলোকে এই নিচের এই একটা বড় ইট আছে, ইটাকে এতখানি অবধি আমি আনবো, এতখানি অবধি এনে এই ইটটাকে আমরা এতখানি অবধি জয়েন করবো, দিয়ে কাঠটাকে জয়েন করে এর উপরে রাখবো। নাহলে নিচে দেখতে পাচ্ছে তো জল জমে ড্যাম পড়ে যাচ্ছে, এই জল ধুই দেওয়া হয়, তাই দেখতে পাচ্ছি এখানে পাইপ আছে। আর এই বাঁশটাকে আমি এনেছিলাম ড্রাগন গাছে মাচা করবো বলে, ড্রাগন গাছটাও আছে, তোমাদেরকে দেখাবো লাস্টে। তো চলো এইটাকে টেনে নিই আমি এখন। তাই দেখতে পাচ্ছি এটা আমরা সরিয়ে নিয়ে এসেছি, আর এই কাঠটাকে আবার এই দিক দিয়ে লাগাতে হবে, নাহলে হবে না। এখান থেকে এরকম লম্বা হবে, বুঝেছো তো, সাইজের মতন এখানে হবে। তো হয়ে গেছে রাখা। আবার তো একটা একটা গাছগুলোকে নিয়ে এসে আমি এখানে লাগাবো। লঙ্কা গাছটা আগে থেকেই লাগিয়েছি, মানে আমি আটা ব্লক করছি, তো গাছ ভালোভাবে রাখাতে পারছি না, ওইগুলো পাওয়া যাচ্ছে, তাই এখন তোজো আছে। গাছগুলোকে আমাকে সোজা করতে হচ্ছে আমার কারণ একা। এবার এই গাছগুলোকে এবার এগুলো করে রাখবো একটা একটা করে। গাছ সাজিয়ে দেখা হচ্ছে এবারে। তো গাছ একটা একটা করে আমার যখন গাছ রাখতে হবে, তো আমি একটা একটা করে এখন রাখছি।
সব গাছ পেয়ে যাবে। অনেক রকম গাছ আছে। চাবি করবো, দিয়ে ড্রাগন গাছটাও দেখাবো, সব গাছই দেখাবো, কারণ ওই ঘরটি ড্রাগন গাছটা বিয়ে করেছি, অসুবিধা হয়ে গেলে। এই দেখতে হচ্ছে আমার জবা গাছ। জবা গাছটা সেই ফুলটাকে নিয়ে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আর এইটা আছে, আর এই ড্রাগন গাছটা এরকম করে ভিতরে রেখে দিয়েছি। আর দেখতে হচ্ছে ডাল বেরোচ্ছে এখান থেকে, এখানে একটা ডাল বেরোচ্ছে আর একটা ডাল বেরোচ্ছে এইখান থেকে, কোথায় গেল? এই দেখো এখান থেকে একটা ডাল বেরোচ্ছে, দুটো ডাল বেরিয়েছে, সুন্দর হচ্ছে। ডাল আর হাত দিচ্ছি না কেন, আমরা হবে না। এখানে একটা হয়েছে, এখানটা একটা হয়েছে, আর দেখতে হচ্ছে ওই একটা ছোট হয়েছে। এইটা প্রচুর কাঁটা গাছটা, আর এইটা একদম ছোট। তখন আমাদের এই ফণি মাংসটা আর এই ফণি মাংসটা অনেক ভিডিও দেখেছিল, এরকম পাতা গজায়নি দেখে আমি অনেক রকম গোবর টোবর দিয়ে সার দিয়ে দেখতে হচ্ছে এখন পাতা সব বেরিয়েছে। আর নিচে কত চারা হয়েছে, এই একটা চারা হয়েছে, এই একটা চারা হয়েছে, ওইদিকে একটা হয়েছে। অ্যালোভেরা লাগানোর চারা হয় না, ওই একটা ফোনে হয়েছে। আর নেই, আবার ওইদিকে চলো, এদিকে দেখাচ্ছি। এখন প্রচুর ধুলো, কেন মাটিটা ঠিকঠাক করি না। আর এইটা তোবড়ে গেছে, কেন বলতো গাছের গোড়া আমি তো কপাই না, গাছের গোড়া কপাই, তোবড়ে গেছে। আর এটা হচ্ছে নয়নতারা, এটা হচ্ছে নয়নতারা, এটা হচ্ছে হাইব্রিড নয়নতারা। আর দেখতে হচ্ছে সব গাছে কিন্তু একদম ঘাস ফুলে ফুল হয়েছে, দেখতে হচ্ছে বৃষ্টি হয়েছে বলে একদম সব ভিজে গেছে। আর এখন ভালোভাবে ফুলগুলো ফুটতে পারে না, মানে সব খেয়ে নিয়েছিল। এইগুলোকে ফেলে দিয়েছি, নাটগুলোকে, আর এইগুলোকে রেখে দিয়েছি, বুঝেছো তো। আর আমার কাছে পাথর পুকুর অনেক চারা আছে, অনেক চারা আছে। ভিডিওটা হয়েছে তো এতখানি ভিডিওটা ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, যা যা নতুন